Happy birthday to you. Happy এই নিজেই মানে একটা হয় না যে কারো বার্থডে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্নেহা সিটি ব্লগস। তো আজকে হচ্ছে সুপ্রতিমের জন্মদিন, তাই এখন আমি ওর জন্য একটা বার্থডে কার্ড বানাবো। তাই সব সরঞ্জাম নিয়ে এখন আমি উপরে চলে এসেছি। আর এই কাজটা না আমার অনেক আগেই করে রাখা উচিত ছিল, কিন্তু এই কদিনে তো আমি একদমই টাইম পাইনি। তো এখন আমি বসেছি একটা কার্ড বানানোর জন্য। জানি না কতদূর বানাতে পারবো, তবে কম সময়ের মধ্যে আমি চাইছি ব্যাপারটা একটু সুন্দর করার জন্য। তো চলে বানিয়ে ফেলি তাড়াতাড়ি। আর এই সময় না আমার তেমন একটা কোনো ডিজাইন মাথাতেও আসছে না, তাই একদমই সিম্পলভাবে বানাচ্ছি। বলতে পারো লাস্ট মিনিট DIY বার্থডে কার্ড। তার মধ্যে গেছে আমার কাঁচিটা, কোনো ধার নেই কাঁচিতে, গেছে গিয়ে। তো আমি এই কার্ডটার সাথে একটা এনভেলপও বানিয়ে নিয়েছি, আর এটাকে একটু সুন্দর দেখানোর জন্য এর উপরে ছোট্ট ছোট্ট হার্ট ড্র করে নিয়েছি। তো কার্ডটা তো বানানো কমপ্লিট, এবারে আসি নেক্সট কাজে। ওর জন্য আমি প্রত্যেক বছরই একটা কেক বানিয়ে নিয়ে যাই, কিন্তু আগের বছর না একটু কেকটা প্রচণ্ড শক্ত হয়ে গেছিলো, ইটের মতো, কারণ মাথায় ছুঁড়ে মারলে বোধহয় মাথায় ফেটে যেত। তো আমি ভেবেছিলাম যে এইবারে আর বানাবো না, এবারে বেকারি থেকে কিনে নিয়ে যাব। কিন্তু ও আমাকে আগে থেকেই বলে রেখেছে যে তুমি যদি কেক না বানাও তাহলে কিন্তু কোনো কেক কাটা হবে না। আমি ভাবলাম ঠিক আছে, আমি আরেকবার তাহলে চেষ্টা করব। কারণ আগেরবার না সত্যি কথা বলতে আমার খুবই খারাপ লেগেছিল যে ইস কারো মানে একটা হয় না যে কারো বার্থডে একটা খারাপ করে দিলাম। তো তাই চলো আরেকবার চেষ্টা করি। আগের বছর কি হয়েছিল, যতদূর সম্ভব আমার মনে হয় যে চিনির পরিমাণটা বেশি নিয়ে নিয়েছিলাম, সেই জন্য বোধহয় কেকটা অতটা শক্ত আর স্টিকি স্টিকি মতো হয়ে গেছিলো। মানে হয় না ওই ক্যারামেল টাইপের কেমন গলে গলে পড়ছিল, মানে যখন বেক করতে দিয়েছিলাম বেকিং টাইমও প্রচুর লেগে গেছিল। তো আগের বারটা খারাপ হয়ে গেছিলো, ওই যে বানিয়েছিলাম, তারপরে বোধহয় আর কোনো দিন বানানো হয়নি এই বছরে, এই এখন বানাচ্ছি এই আজকে। তো চলো বানিয়ে ফেলি। আমি দেখাবো তোমাদেরকে যে কী কী স্টেপ করতে হবে, তোমাদেরও যদি কিছুটা হেল্প হয়ে যায়। যদি ভালো হয় তাও বলবো, আর যদি খারাপ হয় কোনো গড়বড় করে ফেলি তাও বলবো। তো সবার প্রথমে আমাদের এরকম একটা কাপ নিয়ে নিতে হবে। তো সবার প্রথমেই আমাদের লাগবে আইসিং সুগার, যার জন্য আমি চিনিকে মিক্সিতে দিয়ে গ্রাইন্ড করে নেব। এখানে 1 কাপ চিনির থেকে আমি একটু কম চিনি নিয়েছি, কারণ এটা যখন পাউডার হয়ে যাবে তখন পরিমাণে অনেকটা বেড়ে যাবে। তো এবারে আমি এটাকে মিক্সিং জারে ঢেলে গ্রাইন্ড করে নেব। তো আমাদের আইসিং সুগার একদম রেডি হয়ে গেছে। নেক্সট আমি কিছু হ্যাপি হ্যাপি বিস্কুটকে গ্রাইন্ড করে নিচ্ছি, আর এটা টোটালি অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। তো এই হচ্ছে ওনার গিফট, আর আমি এটাকে এখন সুন্দর করে র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নেব। এইবারে আমি রান্নাঘরে চলে এসেছি কেকটা বানাবো বলে। তো এখানে আমি 1/2 কাপ চিনি নিলাম আর একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। এখন এটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। এইবারে একটা চালুনি বসিয়ে তার উপর 1 কাপ ময়দা ঢেলে নিলাম, আর এখন এটাকে একটু চেলে নিতে হবে। আর এখানে আমার ভাই আমাকে হেল্প করছিল ময়দাটাকে চালতে। এখন আমি এই বিস্কুটের গুঁড়োর সাথে 1 প্যাকেট কফি পাউডারও অ্যাড করে নিয়েছি, এতে টেস্টটা একটু ভালো আসে আর কি। তারপরে এটাকেও আমাদের ভালো করে চেলে নিতে হবে। তারপরে আমি এটার মধ্যে দিয়ে দিলাম ভেজিটেবল অয়েল আর 1 টেবিল স্পুন মতো ভ্যানিলা এসেন্স। আর এখন আমি অল্প অল্প করে দুধ অ্যাড করতে করতে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নেক্সট আমি দিয়ে দিলাম বেকিং সোডা, বেকিং পাউডার, আর এখন আমি একে একে ড্রাই ফ্রুটসগুলোও মিশিয়ে নেব। প্রথমে দিলাম কিছু কিশমিশ, রেড কালারের টুটি ফ্রুটি, চেরিগুলোকে চপ করেও মিশিয়ে দিলাম, আর তারপরে দিয়ে নিচ্ছি মোরব্বা। মানে হাতের কাছে আমার যা যা ড্রাই ফ্রুটস ছিল সবই দিয়ে দিয়েছি, আর মাও আমাকে আজকে অনেক হেল্প করেছে। তবে ড্রাই ফ্রুটসগুলো দিতে গিয়ে দেখি যে ঘরে কোনো বাদামই নেই, এখন আর টাইমও নেই যাওয়ার যে কিনে নিয়ে আসবো।
তাই ওটা ছাড়াই এখন কাজ চালাতে হবে। তারপরে দেখো এখানে আমি একটা বাটিতে বেকিং পেপার লাগিয়ে নিয়েছি, আর এখন আমি এই মিক্সচারটাকে এর মধ্যে ঢেলে নিচ্ছি। আর ঢালা হয়ে গেলে বাটিটাকে কয়েকবার পিটাতে হবে যাতে মিক্সচারটা চারিদিকে ছড়িয়ে যায় আর কোনো রকম গ্যাপ না থাকে। দেন একটা প্রি হিটেড কড়াইয়ের ওপরে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে কেকটাকে আমি বেক হতে দিলাম ওই 35 মিনিটের জন্যে। তো তারপরে আমি কেকটাকে একটা থালায় নামিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম, আর এর উপরে চেরি, আইসিং সুগার আর হোয়াইট চকলেট দিয়ে কিছু ডেকোরেশন করে নিয়েছিলাম। আর এটার ভিডিওটা না আমি রেকর্ডই করতে ভুলে গেছিলাম, মানে তাড়াহুড়ো চক্করে আমার এই ভিডিওর ক্লিপসগুলোই নেওয়া হয়নি। তো এখন আমি নিজেকেও প্যাক করে নিয়েছি কারণ বাইরে বিশাল ঠান্ডা। আর এখন আমরা যাচ্ছি ওদের বাড়ির উদ্দেশ্যে, আর যাওয়ার পথে নিয়ে নিলাম মিষ্টি আর ওর জন্যে একটা গোলাপ ফুল। খোলো, তুমি তো দেখতেই দেখোই তো। বাবা খুবই ডান্টি। এইখানে একজন আলু ছুলছে। হ্যাপি এই নিজেই খেয়ে নিল। Happy birthday to you, happy birthday to you, happy birthday Supratim, happy birthday to you, happy birthday Thunder bro. Thank you Sneha Point. Thunder please, happy birthday to you. Yes. ওইটা কাটা ছিল ভেঙে ভেঙে দেবো। চাই একটা গোটা দেবো। তোমার ভিডিওতে ভিডিও করছে তো অন করেছে। এটা হলো আমার হচ্ছে ভিডিওটা করছিলাম, ভিডিওটা তখন প্রথম তো অতটা পারি না। হ্যাঁ মাম্পি দিয়ার দাদাকে দাও আগে, দাদাকে খাও খাও, আরে খাও। বাই। আমার গালে ওইসব এইটা এটা ভিডিও হচ্ছে। চিয়ার্স। এটাও টেস্টি আছে। ভালো হয়েছে। হেভি সুন্দর বানিয়েছো। তো এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমরা এখন যাব বাড়ির দিকে। আর অর্ধেক ভিডিও তো আজকে রেকর্ডই করা হয়নি। তো যাই হোক, কেমন লাগলো আজকের এই ব্লগটা কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে, ততদিনের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।